যে অন্ধ প্রতিবন্ধী ছেলেটিকে দেখতেছেন, তার জন্য আমরা তার পছন্দের কলা নিয়ে আসলাম তাকে খাওয়ানোর জন্য। দেখুন, তিনি কলা চাচ্ছে, তিনি অনেকটা পছন্দ করে এই কলা খাইতে। তার মা যখন বেঁচে ছিল তখন তিনি কিন্তু তার এই প্রতিবন্ধী ছেলের জন্য সবসময় কলা আনতেন, মানে ফলমূলের মধ্যে সবসময় কলা আনতেন, তাকে কলা খাওয়াইতেন। তিনি এখনও তার দেখুন তিনি কলা অনেকটা পছন্দ করেন। আমরা কিন্তু ইতিমধ্যে 5 থেকে 6টা কলা খাওয়াইছি। তিনি আরও খাইতে যাচ্ছে, তিনি এতটাই কলা পছন্দ করেন, তিনি দেখুন খাচ্ছে। আলহামদুলিল্লাহ তিনি অনেকটা সুস্থ। আপনারা অনেকেই প্রশ্ন করেন তিনি কেমন আছেন, কি করতেছেন। আসলে এখন আলহামদুলিল্লাহ তার মায়ের মৃত্যুর পরে যতটা অসুস্থ হয়েছিল, চিকিৎসা করার পর আমরা ডাক্তার নিয়ে এসে ট্রিটমেন্ট করার পর অনেকটা সুস্থ হয়েছেন তিনি দেখেন আরও কলা খাইতে চাচ্ছে। এদিকে কিন্তু প্রায় 6 থেকে 7টা কলা খাওয়া হইলো, তারপরে আরও কলা খাইতে যাচ্ছে। তো আমি তাকে আরেকটু কলা খাওয়াই। দেখুন তিনি কতটা পছন্দ করেন কলা খাইতে। তো আপনারা সকলেই এই অন্ধ প্রতিবন্ধী ছেলের জন্য দোয়া করবেন, তিনি যেন এভাবেই সবসময় সুস্থ থাকে। তার মায়ের কথা যেন তিনি আর মনে রাখতে না পারে, কারণ তার মায়ের কথা যখনই মনে পড়ে তখনই তিনি অসুস্থ হয়ে পড়ে। তার মায়ের সেবা তিনি ভুলতে পারেন না। এই জন্য সবসময় আমরা চাই যেন তিনি সুস্থ থাকে। আর আপনারা অনেকেই এই অন্ধ প্রতিবন্ধী ছেলের ঠিকানা জানতে চান। এইটা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার 1 নং কিশোরগাড়ি ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রাম। এখানে আসলেই এই অন্ধ প্রতিবন্ধী ছেলের অবশ্যই দেখা পাবেন, অথবা আমাদের ফেসবুকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারেন। দেখুন আমরা প্রায় এখানে 1 ছড়ি কলা আছে, এছাড়া আমরা আরেক ছড়ি নিয়ে এসেছিলাম। তিনি কিন্তু সেটা খাওয়ার পর আরও চাইতেছে। দেখুন তিনি এতটা পছন্দ করেন কলা। তিনি সব সময় আমরা এই অন্ধ প্রতিবন্ধী ছেলের জন্য আমরা কলা নিয়ে এসে রেখে দেই। তিনি যখনই খাইতে চায় তখনই আমরা তাকে খাওয়াই। আসলে তার সেবা যত্ন। দেখুন তিনি কলা বলাইতেছে, আমরা তাকে আরেকটা কলা দেবো, দেখি তিনি খায় কিনা। আপনারা সকলেই এই অন্ধ প্রতিবন্ধী ছেলের জন্য দোয়া করবেন, তিনি যেন এভাবেই সুস্থ থাকে। আসলে মা মারা যাওয়ার পর থেকে তিনি কিন্তু মায়ের যে অনুভূতি, মায়ের যে সেবা, এটা ভুলতে পারে নাই। না পারার কারণে তিনি অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে আমরা চিকিৎসা নেওয়ার পর তিনি এখন আলহামদুলিল্লাহ সুস্থ। তো আমরা যেন এভাবেই এই অন্ধ প্রতিবন্ধী ছেলের সেবা যত্ন করতে পারি। তার মায়ের মতো যত্ন না নিতে পারলেও আমরা সম্ভব যতটুকু যত্ন নেওয়া ততটুকু যত্ন নিতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।